ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এই যে পোর্শনটা, এটা কিন্তু প্রবাবিলিটির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। তো সেই পোর্শন থেকে একটা প্রবলেম, এবং প্রবলেমটাও বেশ ইন্টারেস্টিং বলে আমার মনে হয়েছে। তো দেখি প্রবলেমটা কি বলছে। লেট ক্যাপিটাল এক্স বি এ নন নেগেটিভ ইন্টিজার ভ্যালুড র্যান্ডম ভেরিয়েবল উইথ PMF, দিস ইজ প্রবাবিলিটি মাস ফাংশন। এখানে আমরা জানি যে প্রবাবিলিটি মাস ফাংশন কি ধরনের র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ওকে, আর এখানে দেখো নন নেগেটিভ ইন্টিজার ভ্যালু মিন্স হচ্ছে 0 থেকে শুরু হবে, তার স্পেকট্রাম 0, 1, 2 করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আমরা যদি দেখি এখানে রেস্ট্রিকশনে দেখো x ইকুয়াল টু রেঞ্জ দেওয়া আছে, 0, 1, 2 করে দেওয়া আছে। সেট অ্যান্ড PMF ইজ f of x satisfying x plus 1 into f of x plus 1, this is alpha plus beta x into fx, এই রিলেশনটা স্যাটিসফাই করছে। Where beta not equal to 1, you may assume that expectation x and var x exist, then which one is true? এখানে দেখো এই যে চারটা অপশন দেওয়া আছে এ বি সি ডি করে, চারটা অপশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গাতে এক্সপেকটেশন আছে, দুটো জায়গাতে ভেরিয়েন্স আছে, তাই তো? তাহলে দেখো আমরা প্রথমে একটু দেখে নিই যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এক্সপেকটেশন অ্যান্ড দ্য ডেফিনেশন অফ ভেরিয়েন্স। তো আমরা জানি যে এক্সপেকটেশন এক্স ইজ ডিফাইন্ড অ্যাজ সামেশন এক্স দিস ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এফ এক্স, বিকজ এখানে আমরা PMF দিয়েই করছি, বিকজ PMF বলা আছে। এবার এখানে দেখো যখন আমাকে নন নেগেটিভ ইন্টিজার ভ্যালু বলছে, আমরা এখানে আরেকটা রেস্ট্রিকশনটাকে আরেকটা করে নিই যে x দিস ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x fx, দিস ইজ দ্য ডেফিনেশন অফ এক্সপেকটেশন x। এন্ড আমরা জানি যে এক্সপেকটেশন x এটা হচ্ছে মিন অফ x, m দিয়ে ডিনোট করা হয়। তো এবার আমরা করছি কি var x, ভেরিয়েন্স অফ x, দিস ইজ ডিনোটেড বাই অর দিস ইজ ডিফাইন্ড বাই x মাইনাস m হোল স্কয়ার। এবার এটাকে জানি, এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাই, এক্সপেকটেশন x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন x হোল স্কয়ার। ওকে, তার মানে দেখো আমরা এখান থেকে পেয়ে যাব কি সামেশন x ইকুয়াল টু 0 টু ইনফিনিটি x স্কয়ার fx minus this is summation x fx and this square. This is the definition of variance and this is the definition of expectation x. এই দুটোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো যাই হোক, আমরা দেখো যে রিলেশন দেওয়া আছে সেই রিলেশনের বোথ সাইডে যদি সামেশন নিই, সামেশন নিয়ে নিলাম, সামেশন x plus 1 f of x plus 1, this is summation alpha plus beta x into fx, ক্লিয়ার? তো এবার দেখো এই যে লেফট সাইডে যে রিলেশন, এখানে বোথ সাইডে কিন্তু x equal to 0 to infinity, x equal to 0 to infinity। লেফট সাইডে যে রিলেশন, এখানে যদি আমরা দেখো x plus 1 this is equal to z পুট করি, আমরা কি পেয়ে যাব, লেফট সাইড হয়ে যাবে z f of z, and since x equal to 0 to infinity, x equal to 0 বসালে দেখো z equal to 1 থেকে শুরু হবে ইনফিনিটি পর্যন্ত। তো z equal to 0 to infinity আর থাকবে না, এটা 1 to infinity হয়ে গেল। রাইট সাইডে আমরা কি পাবো, রাইট সাইডে আমরা পেয়ে যাচ্ছি আলফা ইনটু সামেশন fx প্লাস বিটা ইনটু সামেশন x fx, এই প্রত্যেকটা সামে কিন্তু 0 to infinity থাকবে। তো আমরা দেখো এখানে আরেকটা প্রপার্টি আমরা জানি, খুব কমন প্রপার্টি, PMF এর প্রপার্টি কি পাই না, সামেশন fx this is equal to 1, x equal to 0 to infinity because this is the spectrum। তো আমরা রাইট সাইডে দেখো x into 1, sorry this is not x, this is alpha into 1 plus beta into এটা হচ্ছে expectation x, এটা ডেফিনেশন পেয়ে গেছি। এবার লেফট সাইডের কথা যদি আমি বলি, লেফট সাইডে কিন্তু দেখো z এর রেঞ্জ 1 থেকে ইনফিনিটি আছে। তো আমি যদি এটাকে রেঞ্জটাকে যদি 0 থেকে ইনফিনিটি করি, আমাকে কি করতে হবে, 0 থেকে ইনফিনিটি করতে পারি, বিকজ কি দেখো এখানে যদি আমরা করি সামেশনটাকে এরকম ভাবে 0 ইনটু f of
এফ অফ জেড। তো 0 ইন্টু এফ অফ জেড বা 0 ইন্টু এফ অফ জিরো, তো এই এফ অফ জিরোর ভ্যালু যাই হোক না কেন, জিরো যখন আমরা মাল্টিপ্লাই করছি তার মানে কি হবে, ফার্স্ট টার্মটা অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু 0 0 যে টার্মটা সেটা 0 হয়ে যাবে। তাহলে এই যে সামেশন, এই সামেশন জেড ইকুয়াল টু 1 করলে যা ভ্যালু পাবো, জেড ইকুয়াল টু 0 টু ইনফিনিটি করলেও একই ভ্যালু পাবো, বিকজ একটা টার্ম 0 থাকছে ফার্স্ট টার্ম। তাহলে দেখো এটাও কিন্তু ডেফিনেশন কি হবে, ডেফিনেশন কিন্তু সেই এক্সপেকটেশন এক্স ই পেয়ে যাচ্ছে, এক্সপেকটেশন জেড, কিন্তু জেড মিনস এখানে আমাদের কি হবে, জেড মিনস হচ্ছে এক্স, রাইট। তো এবার দেখো এক্সপেকটেশন এক্স পেয়ে গেছি, এদিকেও এক্সপেকটেশন এক্স পেয়ে গেছি, তার মানে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাচ্ছি এক্সপেকটেশন এক্স ইনটু 1 মাইনাস বিটা, দিস ইজ ইকুয়াল টু আলফা। ওকে, সো আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাচ্ছি এক্সপেকটেশন এক্স দিস ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস বিটা। আর দেখো এক্সপেকটেশন এক্স এর ভ্যালু যেটা পেলাম, সেই ভ্যালুটা কিন্তু আমাদের যে গিভেন দুটো ভ্যালু আছে, এক্সপেকটেশন এক্স ইজ দিস এন্ড এক্সপেকটেশন এক্স ইজ দিস, দুটোর মধ্যে কোনোটাই ম্যাচ করলো না। তার মানে আমাকে কি করতে হবে, এবার ভেরিয়েন্স বার করার দিকে যেতে হবে। যে ভেরিয়েন্স ফাইন্ড আউট করার জন্য আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এক্সপেকটেশন এক্স স্কয়ার, এই ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে, ক্লিয়ার। বিকজ কি এক্সপেকটেশন এক্স অলরেডি আমরা পেয়ে গেছি, দিস ইজ এক্সপেকটেশন এক্স। তো লক্ষ্য করো আমরা যখন ভেরিয়েন্স বার করব তখন কি হবে, আমাদের এখানে যেমন কি করেছিলাম, আগে যে রিলেশনটা ছিল সেখানে দেখো বোথ সাইডে জাস্ট আমরা সামেশন নিয়ে নিয়েছিলাম, সামেশন থেকে আমরা ভেরিয়েন্সের এক্সপেকটেশনের ফর্মুলাতে চলে এসেছিলাম। তো আমরা যখন ভেরিয়েন্স বার করতে চাইবো তখন কিন্তু এই এক্স স্কয়ার ফাইন্ড আউট, এক্স স্কয়ার যদি নিয়ে আসতে হয় আমরা বোথ সাইডে কি করছি না, এদিকে একটা করে এক্স মাল্টিপ্লাই করছি এক্স এন্ড এদিকেও এক্স, তারপরে সামেশনটা নিলাম, আমি এই লাইনে জাস্ট করে দিলাম। এবার এখানে দেখো অনেকের কনফিউশন হতে পারে, আমরা জাস্ট আগের লাইনে ইউজ করলাম যে সামেশন জেড এফ অফ জেড, এটাকে আমরা কিন্তু এক্সপেকটেশন এক্স করেছি, এক্সপেকটেশন এক্স। তো এটাতে যদি কারো কনফিউশন লাগে আমি বলে রাখি যে এক্সপেকটেশন এক্স এটা কারেক্ট, বিকজ কি, বিকজ দেখো এই যে সামেশন এক্স প্লাস 1 ইন্টু এফ অফ এক্স প্লাস 1, এফ অফ এক্স প্লাস 1, তো এখানে এটাকে কিন্তু তুমি এক্সপেকটেশন এক্স লিখতে পারো। হোয়াই, বিকজ হচ্ছে কি এখানে কিন্তু তুমি চেঞ্জ অফ ভেরিয়েবল করছো না, কেবলমাত্র রিপ্লেস করছো ভেরিয়েবলটাকে এক্স প্লাস 1, এই যে ভেরিয়েবলটা এটাকে রিপ্লেস করছো এক্স দিয়ে, সেটাকে আমরা বোঝানোর সুবিধার জন্য জেড লিখেছি, ক্লিয়ার। তো এই জন্য তুমি কি হচ্ছে পিএমএফ এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা তার জন্য এটাকে এক্সপেকটেশন এক্স ইউজ করতে পারি। এবার দেখো একই রকম যদি ট্রিক আমরা এখানে ইউজ করি, এখানেও কি করছি এক্স প্লাস 1 এটাকে যদি জেড দিয়ে রিপ্লেস করি, আই মিন এক্স দিয়ে রিপ্লেস করি, তখন আমাদের এক্স এটা রিপ্লেস হবে কি জেড মাইনাস 1, ক্লিয়ার। তো এটা যদি জেড মাইনাস 1 হয় তাহলে সামেশন জেড মাইনাস 1 ইন্টু জেড ইন্টু এফ অফ জেড and right side obviously alpha into summation x f of alpha plus beta into summation x square f of alpha। এখান থেকে দেখো এই রাইট সাইড তো খুব পরিষ্কার, এক্সপেকটেশন x প্লাস বিটা ইনটু এক্সপেকটেশন x স্কয়ার। এবার আমরা চলে আসছি লেফট সাইড, লেফট সাইডে দেখো এখানে কি হবে না, এখানে শুধুমাত্র আমি ফার্স্ট টার্মের জন্য বলেছিলাম যে এখানে দেখো এই যে রেঞ্জটা জেড এর রেঞ্জ হয়ে যাবে। তো জেড এর রেঞ্জ হলে কি হবে, এই যে জেড এর রেঞ্জ হলে এক্স যখন আমরা 0 থেকে জেড ইকুয়াল টু 1 থেকে হবে, কিন্তু আমরা জানি যে একটা যে জিরোর টার্মটা কন্ট্রিবিউশন যেহেতু 0, তার মানে ওই টার্মটা না থাকলেও কিন্তু আমাদের সামেশনটা এক্সপেক্টেড ভ্যালু এটা রিপ্রেজেন্ট করবে, সেম রিপ্রেজেন্টেশন হবে। তার মানে দেখো এখান থেকে জেড স্কয়ার এফ অফ জেড, দিস ইজ আমরা পেয়ে যাচ্ছি প্রথম টার্ম হচ্ছে এক্সপেকটেশন এক্স স্কয়ার। ওকে, ফার্স্ট টার্ম হচ্ছে এক্সপেকটেশন এক্স স্কয়ার এন্ড সেকেন্ড টার্ম দেখো মাইনাস জেড ইনটু এটা, তার মানে এক্সপেকটেশন এক্স আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার। তো এখান থেকে আমরা যদি এক্সপেকটেশন এক্স স্কয়ার কমন নিই 1 মাইনাস এটা বিটা পেয়ে গেছি, বিটা and this is 1 plus alpha into expectation x and the value of expectation x is alpha by 1 minus beta, clear।
আমরা এখানে এই এক্সপেক্টেশন এক্সটাকে যেহেতু বসিয়ে দিলাম আর রাখছি না, এখান থেকে দেখো এক্সপেক্টেশন এক্স স্কোয়ার এর ভ্যালু আমরা পেয়ে গেছি কত, দিস ইজ 1 প্লাস আলফা ইন্টু আলফা বাই 1 মাইনাস বিটা হোল স্কোয়ার। এবার আমরা চলে আসবো var x। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ var x? Definition of var x is expectation x square minus expectation x whole square, and this is given by alpha plus alpha square by 1 minus beta minus this is alpha by 1 minus beta এটা হোল স্কয়ার হয়ে যাবে, বিকজ এক্সপেক্টেশন x হচ্ছে আলফা বাই 1 মাইনাস বিটা। এবার দেখো আমরা সাম করলে সহজেই পেয়ে যাচ্ছি আলফা স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে আলফা বাই 1 মাইনাস বিটা and this whole square. Okay, so আমরা দেখো রেজাল্ট পেয়ে গেলাম var x, this is alpha by 1 minus beta whole square, and this is clearly our option number C. Okay, এটা কিন্তু আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং টাইপের একটা প্রবলেম ফ্রম ম্যাথমেটিক্যাল এক্সপেক্টেশন। ওকে, তাহলে দেখো এটা বেশ সহজেই আমরা কিন্তু একটা ডিডাকশন দিয়ে দিতে পারলাম বা আনসার ফাইন্ড আউট করতে পারলাম। রাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখতে থাকো ম্যাথ A to Z।